মালয়েশিয়ায় বাংলাদেশি নতুন কর্মী নিয়োগে আপত্তি জানিয়েছে দেশটির মানবাধিকার সংগঠন তেনাগানিতা। তেনাগানিতা বলছে, বাংলাদেশি কর্মী নিয়োগের আগে সিস্টেমের সংস্কার করতে হবে। তেনাগানিতার নির্বাহী পরিচালক গ্লোরিন দাস নতুন কর্মী নিয়োগের অনুমতি দেওয়ার আগে আরও নিয়োগের ওপর জনসাধারণের স্থগিতাদেশ এবং সিস্টেমের সম্পূর্ণ কাঠামোগত সংস্কারের আহ্বান জানিয়েছেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। গত বৃহস্পতিবার পুত্রজায়ায় মালয়েশিয়া এবং বাংলাদেশি কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর নিয়োগ পুনরায় শুরু করা হয়েছে। আজ শনিবার এক বিবৃতিতে তেনাগানিতা মালয়েশিয়া বাংলাদেশ চুক্তির সম্পূর্ণ প্রকাশের পাশাপাশি আটকে পড়া কর্মীদের বেলায় অবিলম্বে বৈধতা এবং চাকরির স্থান নির্ধারণের দাবি জানিয়েছে। গ্লোরিন বলেন, মালয়েশিয়ার এখন যা প্রয়োজন তা হলো আরও বেশি নিয়োগ নয়, বরং একটি বাস্তব হিসাব, পদ্ধতিগত ব্যর্থতার হিসাব যা ব্যাপক শোষণকে অনিয়ন্ত্রিতভাবে চলতে সক্ষম করেছে। তিনি বলেন, 2022 সালের জানুয়ারি থেকে 2024 সালের সেপ্টেম্বরের মধ্যে প্রায় 5 লাখ অভিবাসী কর্মীকে মালয়েশিয়ায় আনা হয়েছিল, যার মধ্যে 3,50,000-এরও বেশি বাংলাদেশ থেকে এসেছে, যার মধ্যে অনেকেই বেকার, অবৈতনিক এবং আটকা পড়েছেন। অনেককে মিথ্যা আশ্বাসের মাধ্যমে প্রলুব্ধ করা হয়েছিল। কর্মীদের কাছ থেকে নিয়োগ ফি হিসেবে 25,000 রিঙ্গিত পর্যন্ত নেওয়া হয়েছিল, কিন্তু তারা নিজেদের বেকার, অবৈতনিক, গৃহহীন এবং গ্রেপ্তারের ঝুঁকিতে ফেলেছিল। ওই সকল কর্মীরা এখনও ঋণের বোঝা মাথায় নিয়ে কাজ না পেয়ে দিকবিদিক ছুটছে। কেউ কেউ কাজ না পেয়ে এবং ভিসা না থাকায় অবৈধ হয়ে পড়েছে। গ্লোরিন দাবি করেন যে তেনাগানিতা কমপক্ষে 150টি কোম্পানি চিহ্নিত করেছে যারা প্রকৃত ব্যবসায়িক কার্যক্রম না থাকা সত্ত্বেও কর্মী নিয়োগের কোটা পেয়েছে। সরকারি সংস্থাগুলোর সক্রিয় অংশগ্রহণ এবং অনুমোদন ছাড়া এই কর্মীরা অস্তিত্বহীন চাকরির জন্য মালয়েশিয়ায় প্রবেশ করতে পারত না। সঠিক পদ্ধতিতে নতুন কর্মী নিয়োগে দুই দেশের সরকারের সংশ্লিষ্টরা দায়িত্ব নিতে হবে বলে জানালেন তেনাগানিতার নির্বাহী পরিচালক গ্লোরিন দাস।